আকাশের লাখো তারার মধ্যে যেমন একটি চাঁদ, তেমনি লাখো প্রিমিয় হাজারো প্রিমিয় গাড়ির মধ্যে এটা এক পিস প্রিমিয় গাড়ি হবে ইনশাল্লাহ। আপনি এই গাড়ি যদি সামনাসামনি আসেন রেখে যাবেন না। সরাসরি মানে আপনার একজন সরকারি কর্মকর্তার গাড়ি, উনি ফ্যামিলিগতভাবে এই গাড়িটা ইউজ করছে এবং প্রিমিয় গাড়ির এখনও প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশন আছে। যেমন আমি যদি একটা ব্যাকলাইটের কথা বলি, আপনাকে প্রত্যেকটা গ্লাসের কথা বলি, হেডলাইটের কথা বলি, গাড়িটা এত ফ্রেশ, প্রত্যেকটা জিনিস এখনও পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে কিন্তু আমরা দেখাবো, এখনও অরিজিনাল কন্ডিশনে আছে এবং ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র। ভদ্রলোক এত ভালোভাবে গাড়িটা মেনটেনেন্স করছে, আপনি আমার মনে হয় অনেকে ভিডিও দেখে গাড়িটা যাচাই করতে পারবেন না, মানে ভিডিও দেখেই বুঝতে পারবেন না অনেকে হয়তো, কিন্তু আপনি সামনাসামনি আসলে এই গাড়িতে একবার বসলে, গাড়ি স্টার্ট দিলে আপনি ইনশাল্লাহ এই গাড়ির মায়া পড়ে যাবেন ভাই। এই গাড়ি আপনি রেখে যাবেন না, আমি 100% শিওর। অনেক প্রিমিয় গাড়ি আপনাদেরকে ভিডিও করে দেখাই, বাট আজকের এই প্রিমিয় গাড়িটাও দেখেন, এক দেখাতেই প্রথম চান্সে পছন্দ হবে। এটা 2012 সালের মডেলের একটা প্রিমিয় গাড়ি, রেজিস্ট্রেশন ইয়ারটা হলো 2015-তে, একেবারে 12 ফুলি লোডেড গাড়ি। এটাতে পুশ স্টার্ট পাচ্ছেন, স্টিয়ারিংয়ে দেখেন মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল আছে, সাথে সফট টাচ এসি আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র। ভদ্রলোক কত শৌখিন ছিল দেখেন। 2017-18 নিউ শেপের প্রিমিয়র মধ্যে যেমন দরজার প্যাডগুলা লেদার থাকে, ভদ্রলোক লেদার লাগিয়েছে। প্লাস 17-18 মডেলের প্রিমিয়র মধ্যে যে সিটটা আসে অরিজিনাল সিট, ওই সেম সিটের মতো ভদ্রলোক একটা লেদারের কাভার লাগিয়েছে। আর দেখেন মানে গাড়ির কন্ডিশনটা দেখলে আপনি অবাক হবেন যে 12 সালের একটা গাড়ি এখনও এত ফ্রেশ কন্ডিশনে কিভাবে থাকে। এবং ম্যাটগুলো দেখেন, অনেক ভালো মানের ম্যাটও লাগিয়েছে। যাই হোক, উনি ফ্যামিলি ইউজ করছিল। সো গাড়ি এই গাড়িটা আপনারা দেখেন, আপনি যদি ডিসিশন নিয়েই থাকেন একটা প্রিমিয় গাড়ি কিনবেন, ইনশাল্লাহ আজকের এই প্রিমিয় গাড়িটা দেখেন আপনার পছন্দ হবে। আমরা এই মুহূর্তে আছি এমআরটি ভেহিকেল মার্টে মিজান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। শাহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আর অনেকে আমাদের লাইভ দেখছেন, কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট সেকশনে জানাবেন। চলুন আমরা গাড়িটা একটু ডিটেইলসে দেখাই। কিন্তু পেপারস আপডেট এবং কি 26-27 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। আর প্রত্যেকটা গ্লাসে দেখেন আপনার মোশন সেন্সর। আর গাড়ির বডিতে কোথাও কোনো বিন্দু পরিমাণ স্ক্র্যাচ না, যদিও গাড়িটা কিন্তু টাচ আপের কাজ হয়েছে, বাট গাড়ির বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ না। এবং কি গাড়িটা কিন্তু একবারে অথেন্টিক অরিজিনাল কন্ডিশনে তেলে আছে গাড়িটা। সামনে পিছনে আপনার বাম্পার ইনস্টল করা আছে। ব্ল্যাক কালারের গাড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, ব্ল্যাকের সাথে ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়িগুলা মানে ডিমান্ডও অনেক বেশি। এই কালারটা যদি আপনি যত্ন নিতে পারেন, এই কালারের মানে আপনার সবার পছন্দের কালার কিন্তু ব্ল্যাক কালার, যদিও এই কালারের মধ্যে একটু ধুলাবালি হলে বেশি বোঝা যায়। এই পাশের ডোরের কন্ডিশনটাও দেখেন, প্রত্যেকটা উডেনের ব্যবহার আছে। দেখেন এই পাশের ডোরের প্যাডে উডেন, ওই পাশে উডেন, পিছনে উডেন আছে। প্লাস প্রত্যেক মানে আপনার এই যে ড্যাশবোর্ডে উডেনগুলো দেখেন কত ফ্রেশ। যদিও এখানে আপনার এত চকচক করতেছে কেন অনেকেই জিজ্ঞেস করতে পারেন। এখানে লাইভের আগে এখানে সকালে যেহেতু গাড়িটা ওয়াশ পলিশ হয়েছে, ওয়াশ পলিশের পরে কসমিক মারা হয়েছিল। সো এখানে দেখেন সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর, ভদ্রলোক ব্র্যান্ডের একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করছে, সফট টাচ এসি গাড়ি। আমার মনে হয় এই গাড়ি ভাই রেখে যাওয়ার মতো গাড়ি না। আমরা প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিব আপনাদেরকে, একটু বিস্তারিত গাড়িটা দেখিয়ে নেই। মিজান ভাই, জি ভাই আসেন একটু গাড়ির ব্যাকডালা বনার টান দিয়ে একটু দেখাই। সো যারাই লাইভ দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন। আপনি যদি প্রিমিয় গাড়ি নিতে চান, আবারও বলছি, তাহলে এই গাড়ি কিন্তু মিস করা যাবে না। আমরা লাইভের শুরুতে একটা কথা বলছিলাম, মানে লাখো তারার মধ্যে যেমন আকাশে একটি চাঁদ, তেমন লাখো প্রিমিয় হাজারো প্রিমিয়র মধ্যে এক পিস প্রিমিয় গাড়ি হবে, বাছাই করা এক পিস হবে ইনশাল্লাহ। আর গাড়িটা দেখেন এখনো শুরু থেকে সেই 2012 সালের গাড়ি, বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 15-তে। বাংলাদেশে আসার পরে আগে কখনো গাড়িটা সিএনজি এলপিজি হয় নাই, শুরু থেকে গাড়িটা তেলেই চলছে। আর গাড়ির ভিতরে যে জাপানি পেস্টিং গুলো আসে দেখেন, অরিজিনাল পেস্টিং, প্লাস ভিতরে বেজ ইন্টেরিয়র হলে কিন্তু এই প্যাডগুলো কিন্তু আপনার ব্যাকডালাটা বেজ কালারই থাকবে, একেবারে ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আমরা একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিই, দেখেন কন্ডিশনটা কত ফ্রেশ। আর স্পেয়ার টায়ারটাও বেশি একটা মনে হয় ইউজ হয় না। গাড়ির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই, একেবারে 100%। আমি শুরুতে বলছিলাম, দেখাই দিছিলাম, 100% বুঝতে পারবেন। আর আরেকটা সুখবর হলো, আপনি চাইলে এই গাড়িটা বাংলাদেশের যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে দেন, আপনি যদি পছন্দ হয় আপনি তারপর চাইলে গাড়িটা ফাইনাল করতে পারেন, এই সুযোগও আছে। গাড়ির টায়ারের কন্ডিশন দেখেন, টায়ারের কন্ডিশন 4টা টায়ার সেম কন্ডিশন, সাথে অ্যালয় রিমগুলো কিন্তু টয়োটার খুবই সুন্দর অ্যালয় রিম।
আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দিই ভাইয়া। জি ভাই। আসেন মিজান ভাই। মিজান ভাই মেবি একটু লাইভটা শেয়ার করতেছেন। যাই হোক, যারা লাইভ দেখছেন আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। অনেক ভাই প্রিমিয় যত গাড়ি বেশি শেয়ার হবে প্রতিদিন- তত বেশি মানে লোকজনে দেখবো ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অনেক প্রিমিয় গাড়ি আমরা প্রতিনিয়ত দেখাই, বাট এরকম কন্ডিশনের প্রিমিয় গাড়ি কিন্তু খুবই কম পাই আমরা। জি। আর এই যে মার্শেলগুলো দেখেন, এই মার্শেলের যে কুটগুলো থাকে আর ভিতরে চেসিসের খুঁটি, এটা কিন্তু আপনার অরিজিনালি সিভিটি গিয়ার আছে এখন। এই যে সিভিটি গিয়ারটা দেখা যাচ্ছে, ভিভিটিআই ইঞ্জিন গিয়ার, এসি, সাসপেনশন, নিচে উপর যত কাজ সব তো ওকে আছে। সব ওকে ভাই, বিন্দু পরিমাণ কাজ নাই ভাই গাড়িতে। আচ্ছা, এবং আপনি তো মানে নিশ্চিত দিতে পারেন ইনশাল্লাহ কেউ যদি কষ্ট করে আসে গাড়ির সামনে, জি। পছন্দ হবে। পছন্দ হবে ভাই Okay, 100%। আর লাইভের শুরুতে আমি কেন বাইকের কথা জিজ্ঞেস করলাম, লাইভের শুরুতে বলতেছিল শামীম ভাই আপনি গাড়িটা এতটুকু নিশ্চিত দিতে পারেন যে এই গাড়ির সামনে কেউ যদি আসে গাড়িটা একবার বসে চালায়, ইনশাল্লাহ এই গাড়ি রেখে যাওয়ার মতো গাড়ি না, অন্য 100টা প্রিমিয়র গাড়ির মতো না। এটা কিন্তু ভিন্ন ভিন্ন ভাই। কন্ডিশন ভালো। এই গাড়ি বললাম তো আমরা ভিতরে সরকারি decoration ও কর্মকর্তা ভিন্ন ভাই। গাড়িটা ইউজ করছিল, উনি ফ্যামিলিগতভাবে ইউজ করছিল, স্কুল ডিউটি, ওনার বাচ্চা স্কুলে নিয়ে আসার জন্য। জি। প্লাস ওনার আরেকটা যেহেতু গাড়ি আছে, এই গাড়িটা খুবই কম চালিয়েছে। খুব কম চলেছে। ওকে, গাড়ির মডেল হলো 2012, রেজিস্ট্রেশন ইয়ারটা 2015-তে, পেপারস আপডেট, গাড়ি আপডেট, অল সব কিছু আপডেট অবস্থা আছে। এটা প্রাইসটা কেমন চাচ্ছেন? প্রাইসের বিষয়ে প্রাইস জান। পড়বো 24,90,000 টাকা। 24,90,000 টাকা। আচ্ছা, প্রাইসটা একটু বেশি মনে হয় না ভাই? ভাই বেশি মনে হয়, কিন্তু আপনি গাড়িটা এসে দেখেন, দেখার পর মনে হবে না যে আসলে গাড়ির দাম বেশি। আচ্ছা আচ্ছা, তো আমরা সবসময় বলি 10 টাকা বেশি দিয়েও যদি একটা গাড়ি কিনেন, সেই গাড়ির কন্ডিশনটা যদি ভালো থাকে, যদি কিছুদিন পর পর গ্যারেজে না দৌড়াতে হয়, আমার মনে হয় 10 টাকা দিয়ে বেশি কিনা ভালো। আপনি 100 টাকার টেনশন নেওয়া থেকে, প্যারাশানি নেওয়া থেকে, নেওয়া থেকে। 10 টাকা দিয়ে আপনি একবারে একটা বেশি দিয়ে একটা ভালো গাড়ি নিয়ে যান, টেনশনবিহীন আপনি গাড়িটা রাইড করেন, নিজের জন্য ভালো, ফ্যামিলির জন্য ভালো, হয়রানি মুক্ত থাকবেন। সো যদি প্রিমিয়াম গাড়ি কিনতে চান, এই গাড়িটা দেখেন, ইনশাল্লাহ আপনি এই গাড়িটা পছন্দ করবেন। অনলি 24,90,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আস্কিং প্রাইস, চাওয়া দাম। আপনি অবশ্যই দাম বলার অধিকার রাখেন। তবে আসেন, গাড়ি দেখেন, চালান, যে কোনোভাবে অ্যানালাইজিং করে দেন আপনি চাইলে ফাইনাল করতে পারবেন। আর গাড়িটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। নেক্সট আরো অনেক গাড়ি আছে, আমরা প্রত্যেকটা গাড়ি একটু আর্লি দেখিয়ে দিব। যারা নিশান এক্সট্রেল গাড়ি নিতে চান, 2015 মডেলের একটা হাইব্রিড নিশান এক্সট্রেল গাড়ি দেখাবো। এটা কিন্তু হার্ড টপ, সামনে পিছনে পার্কিং সেন্সর, সামনে পিছনে দেখেন সব জায়গায় 360 ক্যামেরা। এটা হলো আপনার হার্ড টপ একটা নিশান এক্সট্রেল, সিট হিটার আছে, পুশ স্টার্ট, আর গাড়ি দেখেন সফট টাচ এসি, সিলিং মনিটর আছে, অনেক ফ্রেশ একটা গাড়ি, ফুল ব্ল্যাক টু ব্ল্যাক কালারের নিশান এক্সট্রেল। 15 গাড়ি, রেজিস্ট্রেশনটা কত? 2021 ভাই। 21 রেজিস্ট্রেশন। এটা প্রাইসটা কেমন পড়বে? এটা প্রাইস পড়বে হলে 23,90,000 টাকা। 23,90,000। জি। দেন আমরা একটা আরামদায়ক গাড়ি দেখাই। অনেক নিশান ব্লুবার্ড গাড়ি দেখছেন, এই গাড়িটাও দেখেন। নিশান ব্লুবার্ড গাড়িগুলো কিন্তু আপনার মানে বাজেট ফ্রেন্ডলি গাড়ি। আপনি বলতে পারেন যে কম বাজেটের মধ্যে একটা রাজকীয় স্টাইলের গাড়ি, খুবই আরামদায়ক গাড়ি, ফ্যামিলি ইউজের জন্য একটা বেস্ট গাড়ি। এটা মডেল 2011, রেজিস্ট্রেশন 2017-তে। সাধারণত এই গাড়িগুলো সিরিয়াল দেখবেন আপনি 37 কিংবা সিরিয়াল দেখবেন 33 হয়ে থাকে। এটা কিন্তু আপনার সিরিয়ালটা দেখেন 26 সিরিয়াল, মিরপুর বিআরটিএ নাম্বার, 2017-তে রেজিস্ট্রেশন, 17 শুরুতে। যাই হোক, পাল কালার, ভিতরে ফুল ব্ল্যাক ইন্টেরিয়র একটা গাড়ি, খুবই সুন্দর। এটা কিন্তু পুশ স্টার্ট, রিমোটটা কিন্তু ভাইয়ের কাছে আছে। যাই হোক, বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। এই গাড়িটা প্রাইসটা কেমন? এটা পড়বে হলে 16,80,000 টাকা। অনলি 16,80,000 টাকা। দেন আমরা আরেকটা আরামদায়ক গাড়ি দেখাই, ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটা গাড়ি। এটাও কিন্তু একটা আপনি বলতে পারেন বাজেট ফ্রেন্ডলি গাড়ি। দেখেন খুঁটিলেস, এই পাশে কিন্তু কোনো খুঁটি নাই, খুবই সুন্দর। আর এই সিটটা কিন্তু পুরোপুরি আপনি চাইলে ফোল্ড করতে পারবেন। যাক, ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র, মডেল 2005, রেজিস্ট্রেশন 2008। এটা তো পেয়ে যাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার, কালারটা অনেক সুন্দর, স্কাই ব্লু কালারের গাড়ি। এই গাড়িটার প্রাইসটা কেমন পড়বে? এটা পড়বে 11,70,000 টাকা। অনলি 11,70,000। এই গাড়ির সামনে পিছনে গ্লাস কি অরিজিনাল? একদম 100% অরিজিনাল। তারপরে দেখে আমাদের বাংলাদেশের রাস্তার খুবই জনপ্রিয় একটা গাড়ি। আমার মনে হয় এমন কেউ নাই যে এই গাড়ি দেখে না, এবং প্রত্যেক মিনিটে রাস্তায় মিনিমাম 10 থেকে 15-20টা গাড়ি দেখবেন। এই গাড়ি আপনার সামনে দিয়ে যাচ্ছে, টয়োটা এক্স করোলা, জি করোলা। আর এই গাড়িটা কিন্তু অরিজিনালি জি করোলা, নিউ শেপের গাড়ি, 2005 মডেল, 2009 লাস্টের রেজিস্ট্রেশন। এই দেখেন আপনি, এটা কিন্তু অরিজিনালি জি করোলা। হ্যান্ডেল নিকেল পাচ্ছেন, এই পাশে নিকেল পাচ্ছেন, ভিতরে আপনার গিয়ার লিভার বলেন, হ্যান্ড ব্রেক বলেন, সব জায়গায় নিকেলের ব্যবহার, বেস কালার ইন্টেরিয়র, এবং সাথে হ্যান্ডরেসও আছে। যাও,
যারা জি করোলা গাড়ি খুঁজছেন আপনি এই গাড়িটাও দেখতে পারেন, নিউ শেপের একটা জি করোলা। এটার প্রাইসটা কেমন পড়বে? এটা হলো 13,80,000 টাকা। অনলি 13,80,000 80,000 টাকা। একটু ভিতরের দিকে যা, যেহেতু অনেক গাড়ি আছে আমরা একটু আর্লি দেখিয়ে দেই। যারা প্রিমিয় গাড়িটা কিন্তু আমরা শুরুতে দেখাইছিলাম, মনে আছে কিনা, ওই দেখেন প্রিমিয় গাড়ি। আবারও বলছি, যদি আপনি একটা ফ্রেশ প্রিমিয় গাড়ি খুঁজেন ইনশাল্লাহ এই গাড়ি আপনাকে নিতেই হবে, এই গাড়ি আপনি দেখতেই হবে, এই গাড়ি দেখলে আপনি রেখে যাবেন না। ওকে, নেক্সট একটা প্রবক্স দেখে, 11 প্রবক্স 16তে রেজিস্ট্রেশন। এটা ডিএক্স প্যাকেজের গাড়ি, 90 লিটার সিলিন্ডার সিএনজি করা আছে। এটা প্রাইসটা কেমন ভাই? এটা প্রাইস পড়বে 10,80,000 টাকা। প্রত্যেকটা গাড়ির প্রাইস তো আমরা আস্কিং প্রাইস, জি আস্কিং প্রাইস। তারপরে দেখে একটা এলিয়ন, 14 মডেলের এলিয়ন। 14 মডেল এলিয়ন। এটা কিন্তু ভিতরে কফি কালার ইন্টেরিয়র, বাইরে পার্ল কালার, 14 মডেল পুশ স্টার্ট। এটা তো আপনার স্টিয়ারিং মাল্টিমিডিয়া, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং উডেন, হ্যান্ডরেস্ট, তেলের গাড়ি। তেলের গাড়ি। এইটা প্রাইস কেমন ভাই? এটা 24,50,000 টাকা। তারপরে আমরা কিছুক্ষণ আগে একটা রাম দেখাইছিলাম 5-এর, এটা হলো আপনার 2004 এর রাম, সেম কালার, ভিতরেও সেম বাইরেও সেম, ভিতরে স্কাই ব্লু, এটাও ওয়ান্ডার পাওয়ার, এটাও সিট, আমরা ওটা যেমন দেখাইছিলাম 4 করা যায়, এটাও সেম। এটা প্রাইসটা কেমন? এটা হলো 9,80,000 টাকা। 9,80,000। তারপর দেখা একটা বাজারের সেরা একটা গাড়ি, হুন্ডা ভেজেল। ভেজেল গাড়ি তো আপনাদেরকে অনেক গাড়ি দেখে, আজকে আপনি এই গাড়ির দাম শুনলে বলবেন শামীম ভাই মার্কেট থেকেও মনে হচ্ছে 50-70,000 টাকা বেশি, কিন্তু আপনি এই ভেজেল গাড়ির সামনাসামনি আসলে, এই গাড়িতে বসলে, এই গাড়ির কন্ডিশন দেখলে আপনি বলতে বাধ্য হবেন ভাই রিকন্ডিশন, মানে আপনি রিকন্ডিশন গাড়ি, সেম না হলেও আপনি 90% রিকন্ডিশনের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। এটা কিন্তু জেড লেদার প্যাকেজের একটা গাড়ি, বাংলাদেশে এই গাড়ি এখন পর্যন্ত রং হয় না, গ্যারান্টি সহকারে। আচ্ছা, আর ভেজাল গাড়ি, হাইব্রিড গাড়ি অনেকেই বলে ভেজাল, ভেজাল, বাট আপনি এই গাড়ির সামনে আসলে বলতে বাধ্য হবেন এটাই অরিজিনাল ভেজাল। গাড়িটা দেখছেন, এখনো অনেক অরিজিনাল কালারের গাড়ি। ভিতরে দেখেন, এটা স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে, পুশ স্টার্ট, আপনার প্যাডেল শিফটার, লেদার সিট। এটা কিন্তু জেড লেদার প্যাকেজের গাড়ি। আর গাড়িটা হাইব্রিড। এই গাড়িগুলো 1500 সিসি, যেহেতু আয়করও কম, এই গাড়িগুলো মেনটেন্যান্স খরচও কম। সো ফ্যামিলি ইউজের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি যদি নিতে চান, ভেজাল গাড়িগুলো দেখতে পারেন। এগুলোর লুকিংটাও কিন্তু জাস্ট ওয়াও। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইয়া? এটা প্রাইস পড়বে হলে আপনার হলে 16,90,000 টাকা। ওকে, দেন আমরা একটা অ্যাভেঞ্জার গাড়ি দেখাই, 1500 সিসির 7 সিট অ্যাভেঞ্জার ডুয়েল এসি। এটারও আয়কর সেম 25,000 টাকা, ভিতরে বিস্কিট, বাইরে দেখেন পার্ল। এটার প্রাইস কেমন ভাই? এটা প্রাইস পড়বে 15,50। তারপরে দেখেন নিউ শেপের এক্সিও, মডেল 2013, হ্যাঁ রেজিস্ট্রেশন 2018। এটার ভিতরে ব্ল্যাক। আর এটা কিন্তু ওই সিটটা মেডিকেল একটা চেয়ার আছে, সিট আছে, যেটা কিন্তু পুরোপুরি বের হয়ে আসবে ওই সিটটা। যাই হোক, আমরা যেহেতু জায়গা কম ওই পাশে দেখাতে পারছি না। এটার প্রাইসটা কেমন পড়বে? এটা প্রাইস পড়বে হলে আপনার 17,70,000। আর এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি। জি ভাই। ওকে, লাইভটা আমরা শেষের দিকে। মিজান ভাইয়ের গাড়ি, আরো অনেক গাড়ি আছে, দেখেন রাস্তায় 2টা গাড়ি রাখছে, শোরুমের ভাই পার্কিং আরো গাড়ি আছে। হ্যাঁ, যাই হোক, স্ক্রিনে নাম্বার আছে, বাকি ডিটেল জানতে অবশ্যই কষ্ট করে একটু যোগাযোগ করে নেবেন। আর আবারও বলছি, আপনি যদি চান একটা প্রিমিয় গাড়ি, একটা ফ্রেশ প্রিমিয় গাড়ি দরকার, তাহলে 12 প্রিমিয়টা দেখেন ইনশাল্লাহ। আবারও বলছি, বড় গলায় বলতে পারি, আপনি এই গাড়ি সামনাসামনি আসলে, এই গাড়িতে বসলে আপনি এই গাড়ি রেখে যাবেন না 100%। ওকে, সবাইকে ধন্যবাদ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন, ঠিক গণভবনের উল্টা পাশে, গণভবনের সিগন্যালের সাথে মেইন রোডে আমার শোরুম, আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি, MRT ভেহিকেল মার্ট। আল্লাহ হাফেজ মিজান ভাই। জি ভাই, আল্লাহ দেখা হবে।